হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত সুফি বা দরবেশ। তার পুরো নাম শেখ শাহজালাল কুনিয়াত মুজাররত রহমাতুল্লাহি আলাইহি। 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টীয় সালে মাত্র 32 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের দরগা শরীফের সৌন্দর্য এবং ইতিহাস। হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের মাজারে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে দেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট শহরে। সিলেট শহরের কদমতলী বাস টার্মিনাল এবং রেল স্টেশনের পাশেই পেয়ে যাবেন অনেক সিএনজি বা অটোরিকশা। এগুলোতে করে জনপ্রতি 30 টাকায় সরাসরি পৌঁছে যাবেন হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের দরগা শরীফে। 360 আউলিয়ার সিলেট নগরী পুণ্যভূমি হিসেবে খ্যাত। সিলেটের মাটিতে যেসব পীর বা দরবেশ সাহিত্য আছেন এদের মধ্যে হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি অন্যতম, আর এজন্যই তাকে অলিকুলের শিরোমণি বলা হয়। হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সকল ধর্মের মানুষের কাছেই সমাদৃত ছিলেন। প্রতি বছর হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের মাজার জিয়ারতে ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক দর্শনার্থীদের ঢল দেখা যায়। হজরত শাহজালালের দরগা সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা, যা মূলত 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি। এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে অবস্থিত। কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাকে কেন্দ্র করে প্রসার লাভ করে। হজরত শাহজালালের লৌকিক ও অলৌকিক স্মৃতি বিজড়িত এই স্থান সিলেটের অন্যতম পুণ্য তীর্থ হিসেবে পরিচিত। ঐতিহাসিকদের মতে এই দরগা থেকে প্রেরিত শাহজালালের সঙ্গী সাথী ও অনুসারীদের দ্বারা ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা, কুমিল্লা ও আসাম প্রভৃতি স্থানে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার ও প্রসার ঘটে। হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আরব দেশের ইয়েমেন প্রদেশে তার মামা ও শিক্ষাগুরু সৈয়দ আহমদ কবিরের কাছে বসবাস করতেন। একদিন তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখতে লাগলেন ভারতবর্ষে ধর্ম প্রচার করছেন। পরদিন সকালে তার মামার কাছে সে স্বপ্নের ঘটনা ব্যক্ত করলে তার মামা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে শাহজালালকে ভারতবর্ষে যাওয়ার পরামর্শ দেন। যাত্রাকালে সৈয়দ কবির শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের হাতে এক মুঠো মাটি তুলে দিয়ে বললেন, যেই স্থানে এই মাটির স্বাদ, গন্ধ ও বর্ণের মিল পাবে সেখানেই ধর্মপ্রচারের জন্য আস্তানা করবে। তার মামার পরামর্শ অনুযায়ী এক মুঠো মাটি ও কয়েকজন সঙ্গী সাথী নিয়ে হিন্দুস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি। যাত্রাকালে কয়েকজন তার সফর সঙ্গী থাকলেও ক্রমান্বয়ে তা বাড়তে থাকে, যা দিল্লিতে এসে 240 জনের কাফেলাতে রূপান্তর হয়। দিল্লির বিখ্যাত মনীষী ব্যক্তিত্ব নিজামুদ্দিন আউলিয়া হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে তাকে সাদরে সাক্ষাতের আমন্ত্রণ জানান। সাক্ষাতের পর বিদায়কালে প্রীতির নিদর্শন স্বরূপ নিজামুদ্দিন আউলিয়া তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। মাজার সংলগ্ন এলাকায় সুরমা রঙের যে কবুতরগুলো দেখা যায় তা ওই কবুতরেরই বংশধর, যা জালালি কবুতর নামে খ্যাত। হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের স্মৃতি বিজড়িত শত বছর আগে দিল্লি থেকে সিলেটে আসা জালালি কবুতর এখনও উড়ে বেড়ায় ঝাঁকে ঝাঁকে সিলেটের আকাশে, যা দর্শনার্থীদের মুগ্ধ করতে সক্ষম। সিলেটে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউই এই কবুতর কতল করে না, বরং অধিবাসীরা এদের খাদ্য এবং আশ্রয় দিয়ে থাকেন। শাহজালালের মাজার এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে উঠতে দেখা যায় এই কবুতর। মাজার কর্তৃপক্ষ এবং দর্শনার্থীরা এসব কবুতরের খাবার সরবরাহ করে থাকে। হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের দরগা চত্বরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এই পুকুরটিতে গেলে আপনাদের চোখে পড়বে অসংখ্য বিশাল আকৃতির গজার মাছ। এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেয়। পুকুরের পশ্চিম পাশে ছোট ছোট মাছ বিক্রির দোকান রয়েছে। চাইলে আপনিও এসব দোকান থেকে খাবার কিনে গজার মাছকে দিতে পারেন। 2003 সালের 4 ডিসেম্বর বিষ প্রয়োগে পুকুরের প্রায় 700-এরও বেশি মাছকে হত্যা করা হয়। ফলে পুকুরটি মাছশূন্য হয়ে পড়ে। মৃত মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকের কবরস্থানে দাফন করা হয়।
পুকুরটি মাছ শূন্য হয়ে যাওয়ার পর হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের অপর সফর সঙ্গী মৌলভীবাজারের শাহ মোস্তফা রহমাতুল্লাহি আলাইহের মাজার থেকে 2004 সালের 11 জানুয়ারি 24টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরের গজার মাছের সংখ্যা কয়েক শতে দাঁড়িয়েছে। মসজিদের পেছন দিকে গেলে আপনারা দেখতে পাবেন হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের ব্যবহৃত কূপ। এই কূপের পানি দিয়েই তিনি অজু করা সহ নানা কাজ সম্পাদনা করে থাকতেন। এই কূপের ভেতরেই নাকি দেখা মেলে সোনালী মাছের। কূপকে ডেকে রাখা কাজ গুলাটে থাকার কারণে আমরা সে মাছের দেখা পাইনি। হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহের মাজার ঘুরে দেখার পর আমরা চলে যাই সিলেটের লালাখাল এবং জাফলং সহ বেশ কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখার উদ্দেশ্যে। আমাদের সে ভ্রমণ অভিজ্ঞতা পূর্বেই আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনারা চাইলে আমাদের সিলেট অভিযানের সম্পূর্ণ গাইডলাইন নিয়ে সাজানো পর্ব দুটি দেখে আসতে পারেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের এই ভালোবাসা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে ভিন্ন কোনো জায়গায় ভিন্ন কোনো ভ্রমণ তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।